অভিজিৎ দা, দুজনকেই আমার শ্রদ্ধা জানাই। স্বপ্নদ্বীপ মানে সত্যি সত্যি স্বপ্নদ্বীপ যখন নাটক তৈরি করে, এটা আমার খুব ভালো লাগে যে হয়তো আমরা সবসময় পারি না যোগ দিতে, কিন্তু স্বপ্নদ্বীপ যখন নাটকগুলো তৈরি করে তখন ওই যে অরূপদা যেমন বলছিলেন যে তখন থেকে গল্পগুলো শোনা হয় যে এই বিষয়টার ওপর নাটক তৈরি করছি, এবং অধীর আগ্রহে অপেক্ষা করি। যেমন এখনো আরেকটা নাটক নির্মাণ চলছে, কাজ চলছে, সেটা দেখার জন্যে অধীর আগ্রহে আছি যে এরকম একটা হয়তো আরো একটা দারুণ একটা প্রযোজনা আমাদের বাংলা থিয়েটার উপহার পাবে, সেই আশায় আছি। এরকমই এই দোজক ভূমির ফৌজ, এর গল্পটাও জানা কিন্তু নাটকটা দেখা হয়নি। যে কথা বলছিলাম যে কবিগুরুর জন্ম মাস, কবিগুরুর কথা মনে একটা ছোট কবিতা, একদম শেষ বয়সে এসে কোনো আদেশ নির্দেশ দেওয়ার মতো অবস্থা আমার নেই। আজকে ভূমিসূত্র নাট্যোৎসব, সেই নাট্যোৎসবে আসবো, সেই জন্যই আসা। তাহলে আমি অন্য কোথাও যেতে পারতাম না, আমার গলার অবস্থা খুব খারাপ। আমি বিশেষ কোনো কথা বলছি না। আজকে যে দুটো নাটক হচ্ছে, সেই দুটো নাটক তার মধ্যে একটা আমি নিজে 2-3 বার দেখেছি, প্রথম নাটকটি, এবং দ্বিতীয় নাটকের কথা আমি শুনেছি, স্বপ্নদ্বীপের ডিরেকশনের নাটক। দুটো নাটকে অত্যন্ত ভালো নাটক। আশা করছি আরও কিছু লোক এখানে এসে পৌঁছে যাবেন এর মধ্যে। নাটক দুটো দেখুন। নাট্যোৎসবে তো মূল ব্যাপারটা নাটক, বক্তৃতা না। নাটকগুলো দেখুন এবং लोग हैरान है क्योंकि अनजान है इश्क की लोग।
আর কোনো নিয়ম মানল না, একেবারে ডেকচি ঘিরে বসে পড়ল, রাক্ষসের মতো গিলতে লাগলো খিচুড়ি। সকলেই ভাবছে কাল যদি আর প্রাণে বেঁচে না থাকি, তাই আজ পেট পুরেই খাওয়া যাক। একমাত্র ব্যতিক্রম দিলাম। খাবারের থালা হাতে দাঁড়িয়ে আছে, কিন্তু খাচ্ছে না। এতক্ষণ ওকে কেউ লক্ষ্য করে। অবশেষে আমাদের সামনে স্মোক স্ক্রিন ক্রিয়েট করা হলো, কিন্তু তার আগেই দেখি ডিলার আমাদের সবাইকে ছাড়িয়ে অনেকটা এগিয়ে গেছে। দুটোই আমাদের খুব মন খারাপের কী বলবো, সব কথাগুলোই আমরা জানি। প্রথমের নাটকটারও সব কথাগুলো আমরা জানি, দ্বিতীয় নাটকটারও কথাগুলো জানি, কিন্তু থিয়েটার যখন এরকমভাবে বলে না মঞ্চের উপরে, তখন আমরা যখন মঞ্চের নিচে বসে দেখি, তখন আবার সেটা বুকের মধ্যে এসে লাগে। তখন ভীষণ মন খারাপ হয়ে যায় যে সত্যি এই কথাগুলো আমরা ভাবছি না, এগুলোই আমাদের কিন্তু ভাবার কথা। যখন পিঙ্কি বলে যে কথাগুলো, বা দশক ফজি ঘুমে ফজি ফৌজরা যখন বলে এই কথাগুলো, সেগুলোই তো চরম সত্য কথা। যারা দেখলেন তারা নিশ্চয়ই আবার ভাববেন, নিজের দেশকে যারা ভালোবাসে তারাই ভীষণ ভালো লেগেছে। আর একদম মানে বর্তমানে পরিস্থিতি যা চলছে, মানে সেই নাটক একেবারে প্রাসঙ্গিক, ভীষণ ভালো লেগেছে। ভালো একটা নাটক দেখলাম। প্রথম দিক থেকে অতটা মানে বুঝতে পারছি না, কিন্তু আস্তে আস্তে যত মন্দিরে যত ঢুকলাম, তখন যেটা মনে হচ্ছে সেখান থেকে আর বেরোতেই পারছি না। সবারই অভিনয় খুবই ভালো, ভীষণ ভালো। শেষে যে মেয়েটি যে স্ত্রীটির অভিনয়টা করলো, তারটা অসাধারণ। লাস্ট দিনটা তো মনে হয় চোখ থেকে জল বেরিয়ে গেল। ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি কী বলবো, দেশের উপরে এরকম এত সুন্দর একটা এরকম প্রোডাকশান দেখে আমার ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকেই অসাধারণ। ওই মেয়েটার তো কোনো তুলনাই নেই। কোনো ত্রুটি নেই। কি বলবো, খুব ভালো উপভোগ করেছি। ফিজিক্যাল অ্যাক্টিং অসাধারণ,
মেঘা বলে মেয়েটির কোনো তুলনা হয় না। ওর ফিজিক অ্যাক্টিং, ওর ভয়েস, ওর প্রোনাউন্সিয়েশন, ওর মডুলেশন, ওর পড়াশোনা সব কিছু মিলিয়ে দাপটে অভিনয় করেছে। এবং প্রতিটি ছেলে মেয়ে তাদের ফিজিক অ্যাক্টিং দিয়ে, তাদের উপস্থিতি দিয়ে এই নাটকটাকে একটা অন্য উচ্চতায় তুলে নিতে পারে। এই নাটকটা সাফল্য কামনা করি এবং এই নাটকটা আরও বেশি বেশি করে হোক। যে নাটকটি অনুষ্ঠিত হলো তখন পিঙ্কির অভিনয় আমি অপূর্ব হয়েছে আমার জীবনে। সুন্দর একটা পাঠ করলো যে আমি চোখে পাতা হয়ে যাচ্ছি। অপূর্ব সুন্দর পাঠ করেছে এবং সমাজের একটা পরিবর্তনের ডাক দিয়েছে। সমাজের সমস্ত মানুষ